আমানতকে গনিমত মনে করবে, আমানতকে গনিমত মনে করবে। আমার নিকট গচ্ছিত আমানত আমি খেয়ানত করে ফেলব। আমানতের খেয়ানত কিভাবে হয়? লম্বা চড়া আলোচনা গত উলামায়ে কেরাম করেছেন। আমানতের খেয়ানত আমরা করব, যখন আমানতের খেয়ানত করব তখন আযাব আর গজব আসতে থাকবে, কোনো সন্দেহ নাই। আমানতের খেয়ানত কেমন করে হয় সেটাও রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আপনার 3.5 হাত, আপনার 3.5 হাত জীবন পর্যন্ত, আপনার বডির জীবন পর্যন্ত আমানত রয়েছে, আমানত দেওয়া রয়েছে। আপনি আমানতের খেয়ানত করবেন, আযাব আর গজব আপনাকে আক্রমণ করবে, আপনাকে মুসিবত আক্রমণ করবে। আমানতের খেয়ানত রাষ্ট্রীয় জীবনে আমানতের খেয়ানত কি? আপনি রাষ্ট্রের ক্ষমতা পাইছেন, রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পর রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ লুণ্ঠন করছেন, 400 কোটি 500 কোটি টাকা মারে বাংলাদেশ থেকে পলায়ন করেছেন, ভারতে বাসা বাঁধছেন। ও মুসলমান, ভালো করে শুনে রাখো, পলাতক হলেও এর হিসাব মাওলায়ে কিবরিয়ার দরবারে একদিন দিতে হবে, ঠিক কিনা? যত জায়গায় পলায়ন করো না কেন, যত জায়গায় পলায়ন করো না কেন, দিল্লিতে বসে থাকো না কেন, ভারতে মোদির কুশে বসে থাকো না কেন, একদিন তোমাকে আদালতে কিবরিয়াতে মাওলায়ে কারিমের দরবারে সমস্ত লুণ্ঠনের হিসাব দিতে হবে, খেয়ানতের হিসাব দিতে হবে। প্রিয় হাজিরিন, আমার রাষ্ট্রীয় জীবনের আমানতের কথা শুনলাম, এখন শুনেন আমার বডির মধ্যে কি আমানত। আল্লাহ আমার বডি দিয়েছেন, কেন আমার বডি দিয়েছেন? কেন দিয়েছেন? ইবাদত করার জন্য। ইবাদত ছেড়ে দিয়ে গান বাজনা, ইবাদত ছেড়ে দিয়ে আতশবাজির মতো বন্ডামি, ইবাদত ছেড়ে দিয়ে নারী কেলেঙ্কারি, ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়ার যত পাপাচারে লিপ্ত হবে, আযাব আর গজব আসতেই থাকবে। প্রিয় হাজিরিন, আপনারাই বলুন, আমাদের বর্তমান সমাজে কোনটা চলে না? কোনটা চলে না? আযাব আর গজব কেন আসবে না? আযাব আর গজব কেন আসবে না? আমরা একটু খেয়াল করি, নবীজি কি বলেন? আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أذلهم أكرم الرجل مخافة شره وظهرت الكينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه كتتابعا أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم نحن الذين بايعوا محمدا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا على الجهاد ما بقينا أبدا জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌরিয়া কর্তৃক আয়োজিত আজকের 71তম বার্ষিক ওয়াজ মাহফিলের
চলমান অধিবেশনের সম্মানিত মুহতারাম সভাপতি, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান, মহান রব্ব করিমের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কোন রকম ভূমিকা না টেনে আমি আমার তিলাওয়াতকৃত আয়াত কারিমা এবং পয়গম্বর আরবীর অসংখ্য গণিত হাদিসের ভান্ডার হইতে তিলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে বর্তমান জামানার ফিতনা ফাসাদ সম্পর্কে কয়েকখানা কথা বলবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন এবং আপনাদেরকেও ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াত কারিমায় আল্লাহ বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার জমিনের জলে স্থলে যত আযাব আর গজব, দুনিয়ার জমিনের সমস্ত আযাব আর গজব আল্লাহ জানায় দেন, বান্দা তোমাদের নিজের হাতের কামাই। এই দুনিয়াতে যত আযাব আর গজব আমাদেরকে আক্রমণ করে, যত আযাব আর গজব মুসিবত এসে আমাদের উপর আবর্তিত হয়, সমস্ত আযাব আর গজব একমাত্র আমাদের নিজের হাতের কামাই। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন এত মায়ার, এত মেহেরবান, এত দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দিবেন না। আল্লাহ কেন আযাব দেন? আল্লাহ পরের অংশে জানায় দেন, লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার বান্দারা, তোমরা যখন তোমাদের নিজের হাতে গুনাহ করো, গুনাহ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুসিবত দেই। মুসিবত দেওয়ার একমাত্র কারণ যাতে তোমরা মুসিবত আস্বাদন করার পর, মুসিবতে আক্রমিত হওয়ার পর, মুসিবত তোমাদের উপর আবর্তিত হওয়ার পর আল্লাহ তাআলার কাছে যাতে তোমরা রুজু করতে পারো, মহান রব্বে কারীমের কাছে যাতে তোমরা ফিরে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি করতে পারো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গুনাহের কারণে, মানুষদেরকে ফিতনা ফাসাদের কারণে আযাব আর গজব দান করেন। এটা একমাত্র আমাদের ফায়দার জন্য। প্রিয় হাজিরিন, আযাব আর গজব কেন আসে? আমাদের তো আজকে অবস্থা খারাপ। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন হিসাবে আমাদের জন্য করণীয় হলো আজকের মতো কৌরিয়া মাদ্রাসার মতো যত জায়গায় মাহফিল হচ্ছে, সমস্ত মাহফিলে উপস্থিত হয়ে মহান রব্বে কারীমের দরবারে আকুতি মিনতির সাথে খন্দন করা, যাতে আগামী জীবন আমাদের সুন্দর হয়ে চলে। কিন্তু মুসলমান বর্তমান রাষ্ট্রীয় বাধা থাকা সত্ত্বেও ঢাকা খুলে দেখুন, ফেসবুক খুলে দেখেন, ইন্টারনেট খুলে দেখেন, আজকে ঢাকার মধ্যে রাত 12টা হওয়ার আগেই ফিতনা ফাসাদের সময় আজকে আতশবাজির নামে ভণ্ডামি করা হচ্ছে। আমাদের মধ্যে আযাব আর গজব কেন দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন? ও মুসলমান, রাষ্ট্রীয়ভাবে বাধা বিপত্তির পরও আজকে আতশবাজির কারণে পাখিগুলো নিজের মধ্যে শান্তিতে থাকতে পারছে না। কেমন করে মুসলমান তুমি শান্তিতে থাকবে? একটা হিংস্র প্রাণীকে, একটা পাখিকে তুমি শান্তিতে থাকতে দিচ্ছ না, আর তুমি শান্তি আশা করো। আল্লাহর নবী বলেন, ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ার মাখলুকাতের উপর রহম করো, আসমানওয়ালা আল্লাহ তোমার উপর রহম করবেন। পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই দেশের মধ্যে আতশবাজি নামে ভণ্ডামি চলবে, আর গজব আর আযাব আসবে না, এটা হতেই পারে না। আতশবাজি নামে ভণ্ডামি 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে যত রকমের বেহায়াপনা, যত রকমের অশ্লীলতা এই বাংলাদেশে চলছে, সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে আলেম ওলামা রুখে দাঁড়াবেন। শুধু তাই নয়, ফিতনা যতক্ষণ আসবে, যতক্ষণ পর্যন্ত ভণ্ডামি চলবে, যতক্ষণ পর্যন্ত নাফরমানি চলবে, আলেম ওলামা কথা বলেই যাবেন।
প্যারে হাজিরিন, এই দুনিয়ায় যত আযাব আর গজব আসে সমস্ত একমাত্র আমাদের হাতের কামাই। আমাদের হাতের কামাই হলো আযাব আর গজব। আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে পয়গম্বর আরবি সুন্দর করে 15টা কারণ উল্লেখ করেছেন। 15টা কারণের কারণে দুনিয়ার জমিনে আযাব আর গজব আসে। মিশকাত শরীফ 2য় খণ্ড বাবু আশরাতিস সাআ কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসের অধ্যায়ের মধ্যে 5441 নং হাদিসে নবী জানিয়ে দিয়েছেন, যদি এই 15টা ফিতনায়, যদি এই 15টা বেহায়াপনায় তোমরা লিপ্ত হও, হাল্লা বিহাল বালা তোমাদেরকে মুসিবত বালা আক্রমণ করবে। বালাকে আমার তেলাওয়াতকৃত হাদিসে নবীজি বলেছেন ও খাসফান মাসখান কাসফান। আসুন এই 15টা খারাপ কি সংক্ষিপ্ত আমরা একটু আলোচনা শুনব। প্যারে হাজিরিন, আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে নবীজির সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে পাওয়া যায়, النبي هريرة رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دولا যখন সরকারি সম্পদকে যখন জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, যখন জনগণের সম্পদকে সরকারি কোষাগারের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, আমার নবী জানায় দেন আযাব আর গজব আসবে, কোনো সন্দেহ নাই। প্যারে হাজিরিন, আজকে দেখেন জনগণের সম্পদ খেয়ে লুটে না খায়। আপনি পার্লামেন্টে চলে যান, আমাদের থেকে পালিত ফিসিবাদ শেখ হাসিনা থেকে শুরু করে তার সময় চলাকালীন সময়ে আপনি দেখেন রাষ্ট্রীয় সম্পদ একবারে পার্লামেন্ট থেকে প্রধানমন্ত্রী থেকে একবারে মেম্বার পর্যন্ত সরকারি সম্পদ, জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করছে। আযাব আর গজব আসবে না, কেন আসবে না? আমাদের কারণে আসছে। মেম্বাররা টাকা মারে, চেয়ারম্যান টাকা মারে, এমপি টাকা মারে, মন্ত্রী টাকা মারে, এই শুনেন প্রধানমন্ত্রীও টাকা মারে, টাকার বস্তা নিয়ে পলায়ন করেছে। প্যারে হাজিরিন, কথাগুলো ভালো করে শুনে রাখবেন। রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় কোষাগারের সম্পদকে যখন নিজের সম্পত্তি মনে করে বুক করবে, নিজের সম্পত্তি মনে করবে, আযাব আর গজব আসবে, কোনো সন্দেহ নাই। আযাব আর গজব আসবে, কোনো সন্দেহ নাই। আসেন দ্বিতীয় কারণ নবীজি কি বলেন, ইযা তুখিলাল ফাইয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান। আমানতকে গনিমত মনে করবে, আমানতকে গনিমত মনে করবে, আমানতকে গনিমত মনে করবে। আমার নিকট গচ্ছিত আমানত আমি খেয়ানত করে ফেলব। আমানতের খেয়ানত কিভাবে হয় লম্বা চড়া আলোচনা গত উলামায়ে কেরাম করেছেন। আমানতের খেয়ানত আমরা করব, যখন আমানতের খেয়ানত করব তখন আযাব আর গজব আসতে থাকবে, কোনো সন্দেহ নাই। আমানতের খেয়ানত কেমন করে হয় সেটাও রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আপনার 3.5 হাত জীবন পর্যন্ত, আপনার বডির জীবন পর্যন্ত আমানত রয়েছে, আমানত দেওয়া রয়েছে। আপনি আমানতের খেয়ানত করবেন, আযাব আর গজব আপনাকে আক্রমণ করবে, আপনাকে মুসিবত আক্রমণ করবে। আমানতের খেয়ানত রাষ্ট্রীয় জীবনে আমানতের খেয়ানত কি? আপনি রাষ্ট্রের ক্ষমতা পাইছেন, রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পর রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ লুণ্ঠন করছেন, 400 কোটি 500 কোটি টাকা মারে বাংলাদেশ থেকে পলায়ন করেছেন, ভারতে বাসা বাঁধছেন। ও মুসলমান, ভালো করে শুনে রাখো, পলাতক হলেও এর হিসাব মাওলায়ে কিবরিয়ার দরবারে একদিন দিতে হবে, ঠিক কিনা? যত জায়গায় পলায়ন করো না কেন, যত জায়গায় পলায়ন করো না কেন, দিল্লিতে বসে থাকো না কেন, ভারতে মুদির কুচে বসে থাকো না কেন, একদিন তোমাকে আদালতে কিবরিয়াতে মাওলায়ে কারিমের দরবারে সমস্ত লুণ্ঠনের হিসাব দিতে হবে, খেয়ানতের হিসাব দিতে হবে। প্যার হাজিরিন, আমার রাষ্ট্রীয় জীবনের আমানতের কথা শুনলাম, এখন শুনেন আমার বডির মধ্যে কি আমানত। আল্লাহ আমার বডি দিয়েছেন, কেন আমার বডি দিয়েছেন? কেন দিয়েছেন? ইবাদত করার জন্য।
ইবাদত ছেড়ে দিয়ে গান বাজনা, ইবাদত ছেড়ে দিয়ে আতশবাজির মতো বন্ডামি, ইবাদত ছেড়ে দিয়ে নারী কেলেঙ্কারি, ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়ার যত পাপাচারে লিপ্ত হবে, আযাব আর গজব আসতেই থাকবে। প্রিয় হাজিরিন, আপনারাই বলুন, আমাদের বর্তমান সমাজে কোনটা চলে না? কোনটা চলে না? আযাব আর গজব কেন আসবে না? আযাব আর গজব কেন আসবে না? আমরা একটু খেয়াল করি, নবীজি কি বলেন? নবীজি 3 নম্বর কারণ বলেন, যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। আমার উম্মতের দলেরা যখন যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে জরিমানা কেমনে মনে করে? আজকে মানুষের উপর যাকাত ফরজ হয়, যাকাত ফরজ হলে যাকাত গনে গনে আদায় করে না, তার থেকে জিম্মা মুক্তি হওয়ার জন্য হাতে মুঠ করে কিছু টাকা গরিব গুরাবাদেরকে দান করে দেয়। প্রিয় হাজিরিন, এমন ভাবে যাকাত দিলে যাকাত আদায় হবে না, গনে গনে যাকাত দিতে হবে। আজকে মানুষ যাকাত দেয়, মনে করে আমার মালের যাকাত দিব আমি, কেন হিসাব করে দিব? 1 টাকা 2 টাকা 100 টাকা 1000 টাকা না গুনে দিয়ে দেয়, এটা জরিমানা মনে করে। যখন আমার উম্মতের দলেরা যাকাতকে জরিমানা মনে করে আদায় করবে, যাকাতকে ইবাদত মনে করবে না, যাকাতকে আল্লাহ তাআলার ফরজ বিধান মনে না করে, যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকৃত বিধান না মনে করে, জরিমানা মনে করে আদায় করবে, তখন আমার উম্মতের উপর আযাব আর গজব আসবে। আমার পয়গম্বর 4 নম্বর কারণ বলেন, ইযা তুখিদাল ফাইয়ুদি ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগনামান ওয়া তু'ল্লিমা লিগাইরিদ্দিন। আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে মানুষ দিন শিক্ষা করবে, মানুষ দিন শিক্ষা করবে টাকা অর্জনের জন্য, মানুষ আলিম হবে টাকা অর্জনের জন্য, বক্তা হবে টাকা অর্জনের জন্য, মুবাল্লিগ হবে টাকা অর্জনের জন্য, আলিম হবে টাকা অর্জনের জন্য, মুফতি হবে টাকা অর্জনের জন্য। এমন নিয়ত যদি কোনো বান্দার থাকে, এমন নিয়ত যদি কোনো বান্দার থাকে, এমন নিয়ত যদি কোনো মুফতির থাকে, এমন নিয়ত যদি কোনো আলিমের থাকে, এমন আলিমের কারণে, এমন মুফতির কারণে, এমন মুহাদ্দিসের কারণে, এমন বক্তার কারণে দুনিয়ার জমিনে আযাব আর গজব আসবে, কোনো সন্দেহ নাই। আমার পয়গম্বর 5 নম্বর কারণ বলেন, ওয়া তার রাজুলু ইমরাতাহু, ওয়া তার রাজুলু ইমরাতাহু। 5ম কারণ পয়গম্বর বলেন, পুরুষরা নারীর অনুগত হবে, পুরুষরা নারীর অনুগত হবে। একজন পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন নারীর উপর অগ্রাধিকার দিয়েছেন, কিন্তু আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময় পর্যন্ত, যেই সময়ের মধ্যে পুরুষরা নারীর অনুগত থাকবে। মুসলমান, বিগত কয়েক মাস পূর্বে তো আমরা নারীর অধীনে ছিলাম, ঠিক কিনা বলুন? বিগত কয়েক মাস পূর্বে, এর পূর্বেও আমরা নারীর অধীনে ছিলাম। আমরা নারীর অধীনে ছিলাম রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে, আমরা আমাদের নারীর অধীনেই থাকতে হয়। একজন পুরুষ, তার পরিবারের মধ্যে কর্তৃত্ব নাই। একজন পুরুষের কর্তৃত্ব থাকতে হবে তার স্ত্রীর উপর, কিন্তু এমন একটা জামানা, এমন একটা সিটিজেন জামানা, এমন একটা আধুনিক জামানা, একজন পুরুষ তার স্ত্রীর হাতে জিম্মি থাকে। এমন একটা সময় আসবে, নবীজি জানায়া দিয়েছেন, আমার উম্মতের দলেরা যখন নারীর তত্ত্বাবধানে থাকবে, আযাব আর গজব আসবে। প্রিয় হাজিরিন, আমাদের কাছ থেকে আমরা রাষ্ট্রীয়ভাবে যে নারীর তত্ত্বাবধানে ছিলাম, আল্লাহ আমাদেরকে সেই তত্ত্বাবধান থেকে মুক্তি দান করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আল্লাহ আমাদেরকে যেন আর কোনো নারীর তত্ত্বাবধানে থাকতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করুন। প্রিয় হাজিরিন, নারীর তত্ত্বাবধানে যখন আমার উম্মতের দলেরা থাকবে, আযাব আর গজব আসতে থাকবে। প্রিয় হাজিরিন, পয়গম্বর আরবি 6 নম্বর কারণ কি বলেন? إذا اتخذ الفيض والأمانة مغرما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وقومه। ও ইমানদারের দলেরা, পয়গম্বর জানিয়ে দেন, এমন একটা সময় আসবে, যেই সময় আমার উম্মতের দলেরা মা বাবার অবাধ্যতা করবে, মা বাবার অবাধ্যতা করবে। মা বাবার অবাধ্যতার সময় যখন চলে আসবে, আযাব আর গজব নিকটবর্তী কোনো